জি মারিয়াম, নোয়াখালীর বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। যেটুকু পানি কমছে সেটা বানভাসী মানুষের বর্তমান যে জীবনযাপন তাতে কোনো প্রভাব পড়ছে না। আমি যে আশ্রয় কেন্দ্রটির সামনে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 1200 এর বেশি মানুষ সেই শুরু থেকে এখন পর্যন্ত এখানে অবস্থান করছে। তারা কবে নাগাদ বাড়ি ঘরে ফিরবে সেটি অনিশ্চিত। কারণ পানি কমার যে গতি সেটি তাদের যে বাড়ি ঘর আছে সেখানে কিন্তু উঠানে এখনো পানি আছে, অনেকের ঘরের মধ্যে পানি আছে। আমি সকাল থেকে বেশ কিছু অঞ্চলে ঘুরেছি, দেখেছি যেটা যে অনেকের ঘর কিন্তু হেলে আছে, কোথাও ভেঙে পড়ে আছে। সেই ঘরগুলোতে থেকে পানি নেমে গেলেও সেগুলো সংস্কার করার পরে কিন্তু সেখানে বসবাস শুরু করতে হবে। সেই দিনটি কবে আসবে সেটি কিন্তু নোয়াখালীবাসী জানে না। এছাড়া আমি সকাল থেকে কয়েকটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ঘুরেছি, সেখানে দেখেছি যে প্রতিদিন 30 থেকে 40 জন শুধুমাত্র পানিবাহিত রোগে ভর্তি হচ্ছে, যার মধ্যে অন্যতম রয়েছে ডায়রিয়া। এছাড়া যে আউটডোর সার্ভিসটি ডাক্তাররা দিয়ে থাকেন সেখানে কিন্তু অনেকে চর্ম রোগ নিয়ে আসছে, যেটির সংখ্যা একদম অনেক বেশি, যা আমাদেরকে অনেক যারা এখন ডিউটিরত রয়েছে সেই ডাক্তারগুলো আমাকে জানিয়েছেন যে তাদের এখানে পর্যাপ্ত ওষুধ নেই। কারণ শুধুমাত্র পানিবাহিত রোগের জন্য যে পরিমাণ ঔষধ দরকার সেটা হাসপাতালে অনেক হাসপাতালেই নেই। ফলে তারা কিন্তু সকলকে সমানভাবে ঔষধ দিতে পারছে না। এই সার্ভিসটি কিন্তু এখন বেশ ব্যাপকভাবে প্রয়োজন হয়ে পড়েছে, কিন্তু ঔষধ অপ্রতুল রয়েছে। এছাড়া যারা বানভাসী মানুষ বিভিন্ন বাড়ি ঘরে তারা শুরু থেকেই রয়েছেন, তারা আশ্রয় কেন্দ্রে আসেনি, তারা কিন্তু যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য রয়েছে সেই দ্রব্যমূল্য একদম লাগাম ছাড়া। ফলে তারা অভিযোগ করছেন যে এই দ্রব্যমূল্যটা দ্রুত নিয়ন্ত্রণ করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এই আশ্রয় কেন্দ্রটি যেখানে আমি আছি এখানে যিনি দায়িত্বে আছেন তিনি আমাকে জানিয়েছেন যে এখানে নতুন একদম বন্যা শুরু পরবর্তীতে আশ্রয় কেন্দ্রে এসে নবজাতক 5 জন নবজাতকের জন্ম হয়েছে, যাদের একদম নিজের বাড়ি ঘরে না থাকার কারণে ব্যাপক ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। তো নোয়াখালীতে যে বন্যা পরিস্থিতি আছে এটা হয়তো আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এখানে মানুষের ভোগান্তিটি। তো মারিয়াম, এই ছিল নোয়াখালী থেকে সর্বশেষ আমার কাছে।